লিওনেল মেসি ক্যারিয়ারের শুরু থেকেই যিনি বিস্ময় ছড়িয়েছেন, ফুটবলের ধুধু মরুভূমিতে প্রাণের সঞ্চার ঘটিয়েছেন, তবে সবার অলক্ষ্যে আরও একটা জিনিস করে গেছেন, দলের চাহিদা অনুযায়ী নিজেকে বদলে নেওয়া। এই অ্যাডাপ্টিবিলিটি মেসিকে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে দিয়েছে, গায়ে চাপিয়ে দিয়েছে রাজপোশাক। ক্যারিয়ার শুরু করেছিলেন আউট অ্যান্ড আউট উইঙ্গার হিসেবে। তখন তার প্রধান কাজ ছিল গোল করানো, রাইট ফ্ল্যাঙ্ক ধরে ছুটে যেতেন তীব্র গতিতে। এরপর এলো পেপ গার্দিওলার বিপ্লব, মাঝমাঠ আর আক্রমণের মাঝের সে অচেনা জায়গায় তাকে দাঁড় করিয়ে বানিয়ে দিলেন ফলস নাইন। হঠাৎ করেই দায়িত্ব বদলে গেল, সবচেয়ে বড় কাজ হয়ে দাঁড়ালো গোল করা। এরপর আবার এনরিকে তাকে পাঠিয়ে দিলেন উইংয়ে, তবে আগের মতো নয়, এবার তিনি একসঙ্গে গোলও করেন, করানো। সময় গড়ালো, বয়স বাড়ল, গতি কিছুটা কমল। 2018-19 মৌসুমে তিনি আরও একবার নিজেকে বদলে নিলেন, হয়ে উঠলেন অ্যাটাকিং মিডফিল্ডার। এবার তার দায়িত্বে যোগ হলো ম্যাচের গতি নিয়ন্ত্রণ, আক্রমণের ছন্দ তৈরি, কখন খেলাটা দ্রুত হবে আর কখন ধীরগতির হবে, এর সবকিছুর নিয়ন্ত্রণ। এরপর 2022 নাগাদ সেকেন্ডারি স্ট্রাইকার, অর্থাৎ নিজের ক্যারিয়ারের প্রতিটি ধাপে নতুন নতুন ভূমিকায় নিজেকে গড়ে তুলেছেন লিওনেল মেসি। আগেরটা সঙ্গে রেখেই ঘাড়ে নিয়েছেন একের পর এক ভার, মেসি বলেই হয়তো পেরেছেন। একজন ফুটবলারের ক্যারিয়ারে পজিশন বদলানো অস্বাভাবিক কিছু নয়, কিন্তু প্রতিবার নতুন পজিশনে গিয়ে বিশ্বের সেরাদের একজন হয়ে ওঠা, সেটাই মেসিকে আলাদা করে। অনেকে মনে করেন মেসির সবথেকে বড় গুণ তার ড্রিবলিং, পাসিং কিংবা ফিনিশিং, অথচ সবচেয়ে অবমূল্যায়িত গুণটি সম্ভবত তার পজিশনাল অ্যাডাপ্টিবিলিটি। দলের যা প্রয়োজন তিনি ঠিক সেটাই হয়ে উঠেছেন। এই বিশ্বকাপ সেই সত্যিটাকেই আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বিশ্বকাপে খেলছেন সেকেন্ড স্ট্রাইকার হিসেবে, তবে শুধু ওটা পজিশনেরই নাম। আসলে মেসি আছেন সর্বত্র। মিশরের বিপক্ষে যখন আর্জেন্টিনা দিশেহারা, তখন রাইট উইংয়ে চলে গেলেন। এরপর গোল করানোর সেই রোলটা আরও একবার সামনে এলো। বুঝে গিয়েছিলেন তাকেই কিছু একটা করতে হবে, সেটাই করেছেন। ইংল্যান্ড ম্যাচে অবস্থা বুঝে ব্যবস্থা নিলেন। নিকো গঞ্জালেজ নেমে যখন লেফট উইংয়ের হাল ধরলেন, অমনি মেসি চলে গেলেন রাইট উইংয়ে। তরুণদের সঙ্গে পাল্লা দিয়েছেন। ভাবা যায় 39 বছরের রাইট উইঙ্গার তিনি। শুধু নামে না, কাজের কাজটাও যে করেছেন ওখান থেকেই বুঝিয়ে দিলেন দলের দরকারে তিনি যা ইচ্ছে তাই করতে পারেন। গ্রুপ পর্বে তাকে দেখা গেছে গোল স্কোরারের ভূমিকায়, কিন্তু নক আউটে সেই মেসি হয়ে গেলেন ক্রিয়েটর। তিনি জানেন ব্যক্তিগত পরিসংখ্যানের চেয়ে দলের জয় অনেক বড়। নিজের গোলের সংখ্যা বাড়ানোর চেয়ে সতীর্থের জন্য সুযোগ তৈরি করাটাই যদি দলের উপকারে আসে, তবে সেটাই করবেন। ফুটবল ইতিহাসে অনেক কিংবদন্তি তো এসেছেন, কেউ দুর্দান্ত গোল স্কোরার, কেউ প্লেমেকার, কেউ বা বিধ্বংসী উইঙ্গার, কিন্তু একই ক্যারিয়ারে আউট অ্যান্ড আউট উইঙ্গার, ফলস নাইন, রাইট উইং, অ্যাটাকিং মিডফিল্ডার, সেকেন্ডারি স্ট্রাইকার, প্রায় প্রতিটি আক্রমণাত্মক ভূমিকায় বিশ্বের সেরাদের একজন হয়ে থাকা, এমন উদাহরণ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। হয়তো এ কারণেই লিওনেল মেসি ফুটবল সমাধান। কোচের প্রয়োজন বদলেছে, কৌশল বদলেছে, বয়স বদলেছে, শরীর বদলেছে, কিন্তু বদলায়নি তার প্রভাব, নিজেকে নতুন করে গড়ে তোলার ক্ষমতা। তাই তো 2 দশক আগে আর পরের ব্যবধান অনেক হলেও সেরার আসনে বসে থাকা একচ্ছত্র সম্রাটের নাম কিন্তু লিওনেল আন্দ্রেস মেসি। রবিউল ইসলাম রানী, খেলা 71।